काश मैं मना नहीं करती, लेकिन उस वक्त जब सलमान বলিউডের ভাইজান সালমান খানকে কেন না করেছিলেন তা নিয়ে আজও আফসোস করেন বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেল। বিষয়টি বলিউডে সাম্প্রতিক এমনই এক নতুন মোড় নিয়েছে যা শুনে সকল বলিউড তারকারা অবাক হয়ে গেছেন। তার সাথে সালমান খানের ফ্যান ফলোয়াররা তো আফসোস করছেন কেন না করেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। চলুন আমাদের আজকের ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরা যাক। একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসাবে আমিশা প্যাটেল করেছেন একের পর এক সুপারহিট সিনেমা। এক কথায় কাহো না প্যার হ্যায় সিনেমার মাধ্যমে তাকে পুরো বিশ্ব চিনে গিয়েছিল। আর সে সময় ঋত্বিক রোশনও বলিউড কাঁপাতে ব্যস্ত ছিলেন। গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর যেই বিষয়টি তা শুনে সকল বলিউড লাভাররা অবাক হয়েছেন। সালমান খানের জীবনে অন্যতম জনপ্রিয় সিনেমা তেরে নাম দর্শকদের হৃদয়কে কাঁদতে বাধ্য করেছিল তেরে নাম সিনেমার মাধ্যমে। জানা যায় তামিল সিনেমা সেতুর হিন্দি রিমিক ছিল তেরে নাম সিনেমাটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশল। এবার চলুন জেনে আসি সেই না করার বিষয়টি। with set dates and a set director and like we're ready to roll, on this is, then of course मैं तेरे नाम जैसी फिल्म कभी मना नहीं करती, not and never with सलमान। আপনারা সকলেই জানেন সালমান খানের বিপরীতে তেরে নাম সিনেমায় ভূমি চাওলা অভিনয় করেছিলেন। আর সেই প্রস্তাবটি প্রথমে দেওয়া হয়েছিল আমিশা প্যাটেলকে। সালমান খান নিজে আমিশা প্যাটেলকে শুনিয়েছিল তার এই গল্পের অভিজ্ঞতা। কিন্তু এমন একটা সময় আসে যে আমিশা প্যাটেলের কাছে ছিল দুর্দান্ত সকল সিনেমার বুকিং কালেকশন। একের পর এক নতুন নতুন সিনেমার কালেকশন আসতে চলেছিল আমিশা প্যাটেলের হাতে। ঠিক সে সময় সালমান খানের ক্যারিয়ারটা ওইভাবে জমে ওঠেনি। একটা টাইমে সালমান খান নাম মানেই যেন বলিউডের রাজত্ব, কিন্তু 2000-এর পর থেকে একের পর এক ফ্লপ সিনেমা ছিল সালমান খানের হাতে। আর সে সময় আমিশা প্যাটেলের হাতে যেহেতু ব্লকবাস্টার সকল পরিচালক ছিলেন, তাই তেরে নাম সিনেমায় ভূমি চাওলার জায়গায় অভিনয়ের বিষয়টি তিনি না করে দেন, কারণ সে সময় তার অন্য এক সিনেমার শিডিউল চলমান ছিল। সর্বশেষ সালমান খানের সাথে সিনেমা না করার বিষয় নিয়ে কেন না করেছেন তা 2025-26 সালে এসে আফসোসে পরিণত হয়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলের কাছে। আমিশা প্যাটেল নিয়মিত সিনেমা পাড়ায় না থাকলে তার সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রিয়েলিটি শোতে হাজির হন বিচারকের ভূমিকায়। সম্প্রতি তার এই দুঃখের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সালমান খানের সাথে হলো না তার আর সিনেমায় দেখা, বিষয়টি আফসোসের খাতায় রেখে দিয়েছেন। উল্লেখিত 2023 সালে গাদ্দার 2 সিনেমায় সানি দেওলের বিপরীতে সিনেমায় অভিনয় করে ব্লকবাস্টার হিট সিনেমায় উপহার দিয়েছেন আমিশা প্যাটেল। এরপর 2024 সালে অভিনয় করেছেন তাওবা তেরি জলওয়া, কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছেন। এরপর 2 বছর আর কোনো সিনেমায় দেখা যাচ্ছে না আমিশা প্যাটেলকে। আমিশা প্যাটেল বর্তমানে নিজেকে একটু আড়ালে রাখতেই ভালোবাসেন। সম্প্রতি বলিউডের ভাইজানকে নিয়ে না করার বিষয়টি আফসোস করেছেন অভিনেত্রী এবং এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা লাভ করেছেন তার আফসোসের কথাগুলো। দর্শক, আপনারা কি জানতেন তেরে নাম সিনেমায় আমিশা প্যাটেল অভিনয় করার কথা ছিল, যেখানে ভূমি চাওলা অভিনয় করে দর্শকদেরকে কাঁদিয়েছে? বিষয় নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে জানিয়ে যাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। बहुत कुछ मुझे ना डिप्लोमेसी आती थी, मुझे फिल्में चुनने का सही तरीका नहीं मालूम था,